অন্য রাজ্যে কি বেশি দিয়ে দেওয়া হয় জানতে চাইল সুপ্রিম কোর্ট। আজকে মহামান্য সুপ্রিম কোর্টে কি হলো, কি তথ্য রাখলেন সরকারি কর্মচারী সংগঠনের আইনজীবীরা? দেখুন ডিএ কেস আপডেট এই ভিডিওটিতে। মহার্ঘ ভাতা নিয়ে সুপ্রিম কোর্টে শুনানি চলছে। সেই শুনানি চলাকালীন এবার অন্যান্য রাজ্যের সরকারি কর্মচারীরা কত হারে ডিএ পাচ্ছেন জানতে চাইল শীর্ষ আদালত। সেই সংক্রান্ত উদাহরণও দিতে বলা হলো। কর্মচারী সংগঠনের আইনজীবী জানালেন তাদের কাছে তেমন উদাহরণ রয়েছে। বুধবার দ্বিতীয় দিন আদালতে মামলার শুনানি হলো। এর আগে মঙ্গলবার রাজ্য সরকারের আইনজীবীদের কথা শুনে আদালত। বুধবার কর্মচারী সংগঠনের আইনজীবী রাজ্য সরকারি কর্মীদের অবস্থান তুলে ধরেন। সেই শুনানি চলাকালীন বিচারপতি পি কে মিশ্র জানতে চান অন্য রাজ্যের সরকারি কর্মীরা কি বেশি ডিএ পান? দিল্লির বঙ্গভবনে বা চেন্নাইতে কর্মরত রাজ্য সরকারের কর্মীরা বেশি ডিএ পান কি? তেমন উদাহরণ হলে দিন। এতে কর্মচারী সংগঠনের আইনজীবী বলেন, নিশ্চয়ই আমাদের কাছে উদাহরণ আছে। ডিএ নিয়ে অন্য রাজ্যের সরকারি কর্মীদের জন্য আলাদা নির্দেশিকা জারি হয়েছিল কিনা তাও জানতে চান বিচারপতি মিশ্র। কর্মচারী সংগঠনের আইনজীবীদের উদ্দেশ্যে প্রশ্ন করেন, দিল্লি বা চেন্নাইয়ের কর্মীদের জন্য কি আলাদা কোনো নির্দেশিকা জারি করা হয়েছে? জবাবে কর্মচারী সংগঠনের আইনজীবী গোপাল সুব্রমণ্যম বলেন, সম্ভবত না। এতে বিচারপতি মিশ্র বলেন, তার মানে বেশ কিছু সময় ধরেই প্রাপ্য ডিএ পাচ্ছে না আপনারা? উত্তরে আইনজীবী সুব্রমণ্যম বলেন, না, মাঝে মাঝে সামান্য কিছু দেওয়া হয়েছিল। রাজ্য সরকারের কর্মীদের ডিএ কিভাবে নির্ধারিত হয় মঙ্গলবারও আদালতে সেই প্রসঙ্গ ওঠে। এদিন বিচারপতি মিশ্র বলেন, আগেরকার মহাজনদের মতো অর্থ সঞ্চয় করে রাখছে রাজ্য, যাতে সেটা অন্যত্র খাটানো যায়। আমরা বোঝার চেষ্টা করছি যে অল ইন্ডিয়া কাস্টম প্রাইস ইন্ডেক্স এআইসিপিআই শুধুমাত্র হিসেবের একটি প্রক্রিয়া, নাকি এআইসিপিআই এর অর্থ কেন্দ্রীয় হারে ডিএ। এআইসিপিআই অনুসারেই রাজ্যগুলিকে ডিএ হিসাব করতে হবে কিনা জানার চেষ্টা করছি আমরা। এদিন বিচারপতি মিশ্র জানান, রাজ্য সরকারি কর্মীদের ডিএর ক্ষেত্রে এআইসিপিআই আদৌ প্রযোজ্য কিনা সেটাই এই মামলার মূল বিষয়বস্তু। এতে আইনজীবী বিকাশ রঞ্জন বলেন, কিছু কর্মচারীকে কেন্দ্রীয় হারে ডিএ দিচ্ছে রাজ্য, তার মানে বুঝতে হবে কেন্দ্রীয় সরকারের নিয়ম মেনে চলছে রাজ্য। একদিন আগে রাজ্য সরকারের সাব জানায় কেন্দ্রীয় হারে ডিএ দিতে বাধ্য নয় রাজ্য। এর জন্য রাজ্যের উপর চাপ সৃষ্টি করা যায় না। ডিএ কোনো মৌলিক অধিকার নয় বলেও মন্তব্য করে রাজ্য। বিচারপতি সঞ্জয় কারোলও জানান, ডিএ মৌলিক অধিকার কিনা তা নিয়ে তাদের মনেও সন্দেহ আছে। সব পক্ষের বয়ান শুনেই এই মামলার রায় শোনাবে আদালত। ধন্যবাদ।